হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা হলুদ থিমের কেক বানাচ্ছি। তো এই কেকটা আমার এর আগেও বানানো হয়েছে এই থিমের, তো এবার আবারও আমার বানানোর সৌভাগ্য হয়েছে। এই কেকটা আসলে ডিসেম্বর জানুয়ারিতে অনেক বেশি ট্রেন্ডিংয়ে ছিল, দেন একটু একটু কমে গেছে। যে কোনো জিনিসই ট্রেন্ডিংয়ে থাকে 3-4 মাস থাকার পর একটু আবার কমে যায়, আবার যখন বিয়ে শাদী হয় তখন আবার ট্রেন্ডিংয়ে উঠে যায়। এই ট্রেন্ডিং সিস্টেমটা এরকম। তো এইটা যখন ট্রেনিংয়ে ছিল তখন আমি জাস্ট একবারই বানাইছিলাম, তারপর আর বানানো হয় নাই, যেহেতু একটু বড় সাইজ লাগে। 1 পাউন্ডের মধ্যে হয় না, 2 পাউন্ড হলে বেশি ভালো হয়। 1 পাউন্ডের মধ্যে আসলে এরকম স্কোয়ার বা রেক্ট্যাঙ্গল শেপের করাই যায় না একদমই। তো এইটা যেহেতু আমি স্কোয়ার শেপ করে নিছি, তারপর কাটাকুটা করে রেক্ট্যাঙ্গল শেপের করে নিছিলাম। তো দেখতেই পাচ্ছেন হচ্ছে যে অল্প একটু জাস্ট কাটলেই হয়, অত বেশি কাটাও লাগে না। বা মোল্ডও থাকে, মোল্ডেও এরকম শেপ আপনারা করে নিতে পারেন যে কেউ। এইটা আমি একদমই হোয়াইট করছি। এর আগের বার আমি এখানে হচ্ছে যে একটু ইয়েলো কালার করছিলাম, বাট এইটা যেহেতু ছবিতে একদমই হোয়াইট ছিল তো আমি হোয়াইট কালারই করে নিছি। এরকম কেক একটু ফিনিশিং দেওয়া একটু টাইম লাগে, টাইম হাতে নিয়ে আসলে এরকম কাজ করা ভালো, কারণ তাড়াহুড়ার মাথায় কিন্তু এই ধরনের কাজ হইতে চায় না, একটা স্মুথ ফিনিশিং হইতে চায় না। তো তারপরেও আমি একটু মোটামুটি পারছি স্মুথ ফিনিশিং দিতে। তা ওই পাশে হচ্ছে যে কেকটা একটু উঁচা হয়েছিল, যার কারণে ওইটা আর আমি বন্ধ করতে পারি নাই। তো ভাবছিলাম যে ওখানে তো এই হলুদ কালার পর্দা যাবে, তো দেখা যাবে না। তো এইটা কিন্তু আসলে পর্দা দেওয়া হচ্ছে ক্রিমের পর্দা আর কি। অনেকেই হচ্ছে যে ফন্ডেন্ট দিয়ে দেয়, অনেকে ক্রিম দিয়ে দেয়, যে যার যেরকম আসলে চাওয়া সেই হিসেবেই দেওয়া হয়। যেহেতু ফন্ডেন্টের একটু প্রাইস বেশি কারণে একটু প্রাইস বেশি হয়ে যায়, যার জন্য অনেকে নিতে চায় না, ক্রিম দিয়েই নিয়ে নেয়। তো আমি ক্রিম দিয়ে দিছি। আর ওপরের ডিজাইনের জন্য আমি ফন্ডেন্ট ইউজ করছিলাম, ফন্ডেন্টের যে ফ্লাওয়ারগুলো হয়, মোল্ড হয়, মোল্ডের মধ্যে দিয়ে ফন্ডেন্ট দিয়ে বের করে নিয়ে তারপর ওপরে হচ্ছে সেট করে দিয়েছিলাম যাতে সুন্দর লাগে দেখতে। আর আমি কিছু পার্ল ইউজ করছিলাম, যার জন্য আর একটু বেশি সুন্দর লাগতেছিল। যেটা আমাকে রেফারেন্স পিকচার হিসেবে দেওয়া হয়েছিল ওখানে পার্ল ছিল না, তো আমি এখানে পার্ল দিয়ে দেখি যে ছোট বড় পার্ল দিলে ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না। আর এখানে 2 টাইপের হচ্ছে যে ফ্লাওয়ার ইউজ হয়েছে, হোয়াইট আর হচ্ছে ইয়েলোটা দেওয়ার কারণে আর হোয়াইটটা মাঝে মাঝে দেওয়ার কারণে জিনিসটা একটু ফুটে উঠেছে বেশি ভালো করে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার হচ্ছে পার্ল। তো দেখতেই পাচ্ছেন যে এই যে পর্দার যে সাইডগুলোতে থাকে, যেই সাইডে হচ্ছে বাঁধা থাকে, এইটা দিয়ে বোঝাচ্ছে যে পর্দাগুলো বাঁধা আছে। তো অনেকে আমি প্রথমে বুঝি নাই, পরে আস্তে আস্তে আসলে বুঝে গেছিলাম। তো এই যে আমি উপরে হচ্ছে ছোট ছোট পার্ল দিয়ে দিচ্ছি, আর মাঝখানে আমি লিখে দিব এখন, যেটা আপু আমাকে লিখতে বলছিল। এটা আসলে সব পিকচারেই দেখি যে এইরকমই লেখা থাকে আসলে, আর নিচে হচ্ছে যে যেই বউ তার নাম লেখা থাকে। তো এই পর্দাগুলোর সাইডে আমি একটু সুগার বল দিয়ে দিচ্ছিলাম যাতে একটু হাইলাইট হয় সব কিছু আর কি। আর এই যে পাশ দিয়ে আমি একটু কালার দিচ্ছিলাম যাতে ভালো লাগে। এখানে হালদি শ্রীমণি অফ যার নাম, তার নাম ছিল শ্রাবণী, মেবি শ্রাবণী লিখে দিছিলাম। আর মাঝখানে যে কার্টুনটা নিয়েছিলাম। আপনারা মাঝে মাঝে বলেন যে কার্টুন কয় ইঞ্চি হয়। কার্টুন আসলে এটা মাপ নিয়েছিলাম আমি 3 ইঞ্চি না 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। তো এভাবে নিলে একটা 2 পাউন্ডের মাপে সুন্দরভাবে হয়ে যায়। এটা আসলে পিকচারের উপর ডিপেন্ড করে, আপনার পিকচার কতটুকু সাইজ করতে হবে না হবে। এই তো কেকটা রেডি, কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। আর অবশ্যই আমার সাথে থাকবেন। এতদিন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।